আসসালামু আলাইকুম। এই যে আপনি দেখতেছেন যে এটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট সেতু। মেয়াদ উত্তীর্ণ বললেই চলে। এই সেতুর চলাচলের জন্য একদম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বারবার মেরামত করে চলাচলের উপযোগী করা হচ্ছে বারবার। আর এবার যেহেতু এই কালুরঘাট সেতু দিয়েই নতুন করে সংস্কারের উদ্যোগ নিয়েছে, এর জন্য এই সেতুর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বুয়েটের পরামর্শে এই সেতুর নতুনভাবে তৈরি করা হয়েছে, সংস্কার করা হয়েছে। আর এটি এমনভাবে সংস্কার করা হয়েছে যে আগে যেরকম সেতুর রেল লাইনের পাশে পানি জমতো, বৃষ্টির পানি বা এমনি কুয়াশার কারণে পানি জমতো, দুই পাশে পানি জমার কারণে রেল লাইনের ইস্পাত ক্ষতিগ্রস্ত হইতো, মরিচা ধরে নষ্ট হয়ে যেত। এর জন্য কিছুদিন পর পর নতুন করে আবার সংস্কার করার দরকার হইতো। আর এই বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার জন্য বুয়েটের পরামর্শে নতুন প্রযুক্তিতে এটা একটা কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে পানি নদীতে চলে যাবে। ওইখানে কোনো পানি আটকাবে না, দুই পাশে কোনো পানি জমবে না। এজন্য রেলের রেল লাইনের পাতের কোনো ক্ষতি হবে না, মরিচা ধরবে না। এর কিছুদিন পর পর এটার সংস্কার করার প্রয়োজন হবে না। এখন আপাতত এই কাজ মোটামুটি অনেকটা শেষ পর্যায়ে। আর এই জন্য রেল চলাচল স্বাভাবিক থাকলেও যানবাহন চলাচলের জন্য এখনও খুলে দেওয়া হয় নাই, তবে খুব শীঘ্রই এটা খুলে দেওয়া হবে। এখন আমার মতামত হচ্ছে যে এই বিদেশি যে বিভিন্ন প্রকল্পে দেখা যায় যে দেশি কোনো প্রতিষ্ঠানকে অগ্রাধিকার না দিয়ে বিদেশি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হয়। কোটি কোটি টাকা খরচ করে বিদেশি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়। আর এই জন্য অনেক টাকা পয়সা প্রকল্পের ব্যয় বেড়ে যায়, খরচ বেড়ে যায়। কিন্তু দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ দিলে এদের টাকার অপচয় কম হবে, খরচ কম হবে, প্রকল্পের ব্যয় কম বাড়বে। আর এই জন্য আমার মতামত হচ্ছে, আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এরপর থেকে সব প্রকল্পে যেন বুয়েটকে যুক্ত করা হয়। বুয়েট এর মতন তো একটা বড় ধরনের একটা প্রতিষ্ঠান, এখানে অনেক বিশ্বমানের পরামর্শক আছে, ইঞ্জিনিয়ার আছে, যাদের দ্বারা অনেক ভালো কিছু করা সম্ভব কম খরচে। এদেরকে বিভিন্ন প্রকল্পে জড়িত করে এদের কাজের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আর এই দায়িত্বটা সরকারকে নিতে হবে, সরকারের চেষ্টা করতে হবে যে বিভিন্ন প্রকল্পে এদেরকে জড়িত করার। তাহলে এইভাবে ধীরে ধীরে আমাদের বিদেশি নির্ভরশীলতা আমাদের কমে যাবে, দেশীয় প্রতিষ্ঠান এগিয়ে যাবে।